স্বপ্ন ছিল দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার। সেই প্রত্যয়ই গণ্ডি পেরিয়েছিল মাস্টার্সের, কিন্তু বিধিবাম তীব্র প্রতিবাদ জানাচ্ছে নিজের কিডনি। আর যেন চলতে চাচ্ছে না শরীরের এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বলছি টাঙ্গাইলের ফাতেমার কথা, দুটো কিডনি নষ্ট। চিকিৎসকরা জানাচ্ছেন কিডনি প্রতিস্থাপনে ব্যয় হবে প্রায় 50 লাখ টাকা। আমি অনেকদিন ধরেই অসুস্থ, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার কিডনি ড্যামেজ হয়েছে। আমি ডাক্তারের কাছে গেলেও তারাও ধরতে পারেনি যে আমার কিডনি ড্যামেজ হয়েছে। তারা আমারে ভুল চিকিৎসা দিয়েছে, কিডনিতে ব্যথা করতো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। ফাইনালি ধরা পড়ছে রোজার ঈদের পরপরই। টাঙ্গাইল মেডিকেল কলেজে যাই, ওখানে গিয়ে একটা স্কিন ডাক্তার দেখাই। উনি টেস্ট করে দেখে যে আমার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। পিজি হসপিটালে ওখানেই চিকিৎসা চলতেছে। আমি অপারেশন হওয়ার জন্য গেছিলাম গত মাসে, তারা অপারেশন করেনি। তারা আমার শরীরের অবস্থা ভালো না বিধায় তারা অপারেশন করেনি। পরিবারের বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অবস্থা খুবই খারাপ, যার জন্য আমার পরিবারের জন্য এটা বহন করা সম্ভব না। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জালাই গ্রাম, এখানে বহু আগেই দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়েছেন ফাতেমার বাবা রহম শেখ। সন্তান ফাতেমাকে নিয়ে মা হাসিনা বেগমের তখন চোখে মুখে অন্ধকার, কারণ সংসারে নেমে এসেছে দারিদ্রতার অভিশাপ। মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের টিউশনির টাকা শহরের MM আলী কলেজ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স পাশ করেন ফাতেমা। ইচ্ছে ছিল ভালো একটা চাকরি নিয়ে হাল ধরবেন অভাবের সংসারে। হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে দুটো কিডনি নষ্ট ফাতেমার। প্রতি মাসে ওষুধ বাবদ খরচ 20 থেকে 30 হাজার টাকা। দরিদ্র এ পরিবারের পক্ষে যে টাকার যোগান দিয়ে চিকিৎসার খরচ বহন করা রীতিমতো অসম্ভব। অবস্থা খারাপ, আমরা টাকা পয়সা জন্যতে আমি এখন আর নিয়ে হইতেছি না, আমি আর কিছু করে হইতেছি না। এখন ডেলি বহুত টেহার ওষুধ খাওয়ান লাগে, বহুত টেহার ফল ফলসি আমি বেশি খাওয়ান লাগে, আমি পাইতেছি না। আপনাদের 10 জনের কাছে আমি সাহায্য দিতে চাইতেছি, না আপনারা 10 জনের দোয়া করে আমি আর সাহায্য দিবে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ফাতেমার। স্থানীয়রা জানাচ্ছেন শিক্ষার্থী হিসেবেও নাকি বেশ মেধাবী ফাতেমা। আমরা চাই, আমরা এলাকার লোকজন চাই যারা বৃত্তবান আছেন দয়া করে ফাতেমা জান্নাত কাঞ্চনকে সহযোগিতা করবেন। সহযোগিতা করতেন তাহলে হয়তো একটু চিকিৎসা করার মতন তৌফিক আল্লাহ দিত। যারা বিত্তশীল ব্যক্তিবর্গ আছেন তাদের প্রতি আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই ফাতেমার দিকে আপনারা যদি এগিয়ে আসতেন, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতাম। নিউজ ডেস্ক, RTV।